ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাসিক আয় কত? সম্মানী ভাতা সরকারি অংশ থেকে পায় হলো ৩৬০০ টাকা, পরিষদের নিজস্ব তহবিল থেকে পায় হলো ৪৪০০ টাকা, এই দিয়ে মোট হলো ৮,০০০। আচ্ছা, কিছু ক্ষেত্রে অতিরিক্ত আরও ২,০০০ ধরি, তাহলে ১০,০০০ টাকা, এটা মাসে। তাহলে ১২ মাসে ১০,০০০ করে হলে এক বছরে হয় ১,২০,০০০, 5 বছরে হয় হলো, যেহেতু 5 বছর মেয়াদি থাকে, ৬ লক্ষ টাকা। আরও সকল সুবিধা সহ ধরেন আরও ১০ লক্ষ টাকা ধরি, টোটালে হলো কত? ১৬ লক্ষ টাকা। মনোনয়ন আমরা বিগত দিনে দেখছি যে মনোনয়ন নিতেই ২০ থেকে ৩০ লক্ষ টাকা একজন চেয়ারম্যান ব্যয় করে। আর নির্বাচনী খরচ হিসাবে কেউ ৪০, কেউ ৫০, কেউ ধরেন ৩০ লক্ষ টাকায় ধরলাম। তাহলে দুইটা মিলে ব্যয় কত হলো? ৬০ লক্ষ টাকা। 5 বছরে মোট আয় কত করছিল? এই যে আয় ১৬ লক্ষ টাকা, ব্যয় কত হলো? ৬০ লক্ষ টাকা। তাহলে মাইনাস কত? ৪৪ লক্ষ টাকা ঘাটতি। আচ্ছা, চুরি আর দুর্নীতি ছাড়া তো এই ঘাটতি পূরণ করা সম্ভব একেবারেই নয়। তাহলে ধরলাম চুরি আর দুর্নীতি করে আরও ৪৪ লক্ষ টাকা ঘাটতি পূরণ করলো, এবার থাকলো জিরো ব্যালেন্স। তাহলে কি হলো? এরপরেও দেখা গেল 5 বছর পরে একজন চেয়ারম্যানের অবস্থার পরিবর্তন, আবারও নির্বাচন করতে আগ্রহী। তার মানে কি? যে একজন চেয়ারম্যান দুর্নীতি অথবা চুরি থেকে এই ৪৪ লক্ষ টাকারও বেশি সে দুর্নীতি বা চুরি করছে। তাহলে আপনি কেমনে সম্ভব, কি করে সম্ভব? আপনারা নিজেরাই কমেন্ট করুন।